ডাক্তার বলেছিল 1 মাসের মধ্যে অপারেশন করাতে হবে, সেক্ষেত্রে 2 মাস হয়ে গেছে। এখন ওনার বর্তমান অবস্থা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমরা দৌলতপুর পশ্চিম পাড়া মানব কল্যাণ সংস্থা থেকে কয়েকজন যুবক ভাইরা মিলা সংগঠন করেছি, যার মাধ্যমে কয়েকটা অসহায় দুস্থ পরিবারের চিকিৎসা সেবা প্রদান সহ পাশাপাশি তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য কিছু কাজ করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে এখানে আসছি, ধুকরাপাড়া দৌলতপুরের সীমান্তবর্তী একটা জায়গায়। তো যে ফ্যামিলির কাছে আসছি, ওনারা অনেকদিন থেকেই নক করতেছিল ওনার সহজদের জন্য। তো আজকে ওনাদের কাছে আসছিল ওনার সমস্যা কি এগুলো একটু জানার জন্য, পাশাপাশি আপনাদেরকেও জানানোর জন্য। তো আসুন ওনাদের কাছ থেকেই শুনি ওনাদের সমস্যাগুলো কি। আপনার নাম কি? বাচ্চু। আচ্ছা ঠিক আছে, বসে কথা বলেন, সমস্যা নাই। এই আপনাদের এই ফ্যামিলিতে কয়জন আছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি বলেন, সমস্যা নাই। 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, আপনি কি কোনো কাজ করতে পারেন? না, আমি কাজ করতে পারি না। আপনার এই যে এইভাবে হাত কাঁপতেছে এরকম, মানে আপনি কি এইভাবেই চলাফেরা করেন? এটাই আপনার সমস্যা? আচ্ছা আচ্ছা। তো এখন আজকে আসছি, ওনার শুনলাম আপনার স্ত্রীর সমস্যা। এটা কি আপনি মানে কোথাও দেখাইছিলেন, চিকিৎসা করাইছিলেন? কাজ হচ্ছে না না? আচ্ছা, আমি ওনার সাথে একটু কথা বলি যে এই যে আপনার যে কিছু কাগজপত্র দেখাইছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড ইউরোলজি, এই হসপিটালে গেছিলেন নাকি? আপনার সমস্যা কি? সমস্যা হচ্ছে বাম কিডনিতে পাথর হয়েছে। বাম কিডনিতে পাথর? বাম কিডনিতে অনেক জায়গায় চিকিৎসা করেছি, কিন্তু তার কোনো ফল পাই নাই। মনে করেন যে পাথরটা বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। বাইরে যাওয়ার পরে এখন মনে করেন সবসময় জিলকে ওর মধ্যে খুলান পারি না। বুঝলাম, সমস্যা নাই। এখন আপনি যে কিডনিতে পাথর হয়েছে বললেন, এখানে আলট্রা, ইউরিন টেস্ট, আরো কয়েক ধরনের টেস্ট করাইছেন। তো ওনারা সব ধরনের টেস্ট করাইছেন। ওনাদের ওখানে কত টাকার ডিমান্ড করছে, মানে কত টাকা হলে চিকিৎসা করাতে পারেন আপনি? 20-25 এরকম মধ্যে করা যাবে? সরকারি ইনস্টিটিউট, তারপরে 20-25 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে 20-25, আচ্ছা এই 20-25 হাজার টাকা লাগতেছে, এই 20-25 হাজার টাকার ব্যবস্থা করতে পারেন নাই? আপনাদের এই সংসার চলে কেমনে? কাজ করতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় কাজই থাকে। মনে করেন যে আমার এই অসুখ হওয়ার পর থেকে আমি কিছুদিন ধরে কাজ বাদ দিচ্ছি। একভাবে আল্লাহ চলে। এখন আমরা তো আসলে এরকম বড় কোনো সংগঠন না যে আপনি যে সমস্যার কথা বলছেন এই সাথে সাথে আমরা সবকিছু করে দিতে পারবো, এরকম না। তো এখন আপনার দুঃখ দুর্দশার কথা আমরা মানে দর্শক ভাইদের জানাচ্ছি, ঠিক আছে? আমাদের ফেসবুক ফ্রেন্ড যারা আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, বা আমাদের যারা সাপোর্ট করে, আমাদের যারা ডোনার আছে, তাদের সবাইকে জানানোর জন্য আজ আমরা এখানে আসছি। তো এখন এর আগে আপনি আমাকে বলছিলেন যে 15-16 হাজার টাকা আপনার কাছে আছে। তখন আমার ছিল সেই টাকা যা ছিল আমি হাসপাতালে যাই, এখানে ওই যে কিডনি ইনস্টিটিউটে যাওয়ার পরে প্রথমে চিকিৎসা করছিলেন, টেস্টগুলো করছিলেন? মনে করেন যে এক্সো আছে, রক্ত, আলতা, সব এগুলো এই টেস্টগুলো করতে টাকা শেষ হয়ে গেছে। অনেকগুলো টাকা পড়েছে। আচ্ছা, ঢাকা মনে করেন যে যা টেস্ট মে লাগে টাকা লাগে, সেখানে জাতি অনেক টাকা আছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এখন দর্শক ভাইরা, ওনারা বলতেছে যে মানে যা টাকা তাদের কাছে ছিল, তারা চিকিৎসার প্রস্তুতি স্বরূপ টেস্ট, তারপরে যে ডায়াগনোসিস করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে। এখন ওনার সার্জারি করা খুবই দরকার, কিন্তু এখনো সার্জারি করার প্রস্তুতি নিতে পারে নাই, বা সেরকম ব্যবস্থা হয় নাই। তো সর্বশেষ ওনারা কি বলছিল যে কতদিনের মধ্যে সার্জারি করাতে হবে? তারা বলছিল যে আপনি সামনের মাসে আসেন, সামনের মাসে এসে আপনি হয়তোবা সার্জারি করতে হবে, যে আবার পরীক্ষা করা লাগবে, পরীক্ষা করে সার্জারি করে দিয়ে দেবে সামনের মাসে। কিন্তু টাকার ব্যবস্থা করতে পারেন নাই? টাকার ব্যবস্থা করতে পারি না, সেজন্য আজ তাই কতদিন হয়েছে এর মধ্যে? 2 মাস হয়ে গেছে। 2 মাস 8 দিন না 10 দিন হয়েছে। 2 মাস 10 দিন হয়ে গেছে না? তাহলে তো আপনার ডেট পার হয়ে গেছে, তাই না? এখন তো আবার আপনার ওখানে যান, তাহলে নতুন করে টেস্ট করতে বলবে আবার সব নতুন। হ্যাঁ, তো যাই হোক। আবার ওইখানে মঞ্জুর টাকা আছে, সেই সমস্যা। আচ্ছা, আপনার দর্শক ভাইদেরকে ওনাদের আসলে বাড়ি যে অবস্থা, এটা একটু পুরোটা দেখাতে যাচ্ছি। হ্যাঁ, ওদের ইনকাম কেমন এটা তো জানলেন। তো এখন আমরা যেটা যাচ্ছি, তো এইরকম একটা পরিবারের পাশে আমরা আগেও দাঁড়াইছি। তো এখন ঈদ পরবর্তী অবস্থায় ওনার সিরিয়াল যখন আসছে, আমাদের ওনার কথা বলছে আরো 2 মাস আগে। তো আমরা পর্যায়ক্রমে আরো 2টা কাজ হাতে নিয়েছিলাম, আরো 2টা পরিবারকে আমরা সহযোগিতা করছি।
তো এখন ওনার এই স্বাস্থ্য সেবার যে চিকিৎসা সেবার যে ব্যবস্থাটা করার কথা তাতে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো লাগবে। তো এখন আমরা যতটুকু পারছি করছি। এখন আমরা চাচ্ছি আমাদের ডোনার ভাই যারা আছে, তারা ভিউয়ার্স যারা আছে, তারা যদি মানে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এরকম যারা কেউ থাকে যে কিছু কিছু করে সহযোগিতা যদি আমাদের এই ফ্যামিলির জন্য দেয়, তাহলে আমরা ওই অল্প কিছু টাকা হলে ওনার চিকিৎসাটা হয়ে যাবে। ইমাম মালিক একটা কথা বলছেন যে মানব সেবা হচ্ছে উত্তম ইবাদত। তো মানব সেবা যদি উত্তম ইবাদত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককেই আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে বিবেচনা করা, নিজেদের আর্থিক অবস্থা বিবেচনা করা, এই ফ্যামিলিকে, এরকম একটা পরিবারকে, একজন যে পরিবারের মেইন যে এই ফ্যামিলি পরিচালনা করে হচ্ছে এই মহিলা, তো উনি যদি অসুস্থ থাকেন তাহলে তো এই ফ্যামিলি চলবে কিভাবে? উনার চিকিৎসা সেবায় সবাইকে সহযোগিতার আহ্বান করছি আমি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে কিছু কালেকশন করব। আমার গ্রামবাসী আছে, বিদেশি শুভাকাঙ্ক্ষী যারা আছে, প্রবাসী ভাইরা যারা আছে, তাদের সবার কাছে আমি মেসেজটা দিতে যাচ্ছি। আর এর আগেও যেসব বন্ধু বান্ধব বা যেসব ডোনার আমাদের এই পূর্ববর্তী যে কাজগুলো হাতে নিয়েছিলাম, যেসব ডোনার তাদের এখানে দান করেছে, ডোনেট করছে, তো তাদের কাছে আমাদের আহ্বান হচ্ছে এই পরিবারের প্রায় চিকিৎসা সেবায় এই আপনার নামটা যেন কি? কমেলা খাতুন। এই কমেলা খাতুনের চিকিৎসার জন্য এই 20-30 হাজার টাকার ব্যবস্থা যদি হয়ে যায় তাহলেই আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে? তো সবার কাছে আমার আহ্বান, ডোনার ভাইদের কাছে আমার আহ্বান যে নিজেরা যার যার অবস্থান থেকে যে যা পারেন আপনার তাই দিয়ে সহযোগিতা করুন। আমরা এই বোনের চিকিৎসাটা করে দিতে চাই। তাদের সবার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই পোস্টটা দেখে আপনাদের নিজেদের অবস্থান থেকে যার যার মধ্যে সহযোগিতার হাত বাড়াই দিবেন। পাশাপাশি এই পোস্টটা সবার মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন যাতে ওনার অপারেশনটা আমরা খুব দ্রুত করে দিতে পারি। যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন ওনার সহযোগিতা করবেন। পাশাপাশি পোস্টটা সবার মধ্যে ছড়াই দিবেন যাতে ওনার চিকিৎসা সেবাটা খুব দ্রুত শেষ করতে পারি। কারণ ডাক্তার বলেছিল 1 মাসের মধ্যে অপারেশন করাতে হবে, সেক্ষেত্রে 2 মাস হয়ে গেছে। এখন ওনার বর্তমান অবস্থা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। গত একদিন আগে আমি পার্সোনালি আসছিলাম এখানে, তো উনি অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো আমরা চাচ্ছি খুব দ্রুত ওনার সার্জারিটা করাইতে। সাহায্যের জন্য পাশে দাঁড়াবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।